নির্বাচনকে ঘিরে একটা শব্দ আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সেটা হলো ইনক্লুসিভ। ইসলামিক দলগুলো এই শব্দ ব্যবহার করছে, অন্য দলগুলো তো করছে, ইসলামিক দলগুলো পর্যন্ত এই শব্দ ব্যবহার করছে। ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক। এই অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ শব্দের ভেতরে অত্যন্ত ভয়ঙ্কর একটা এজেন্ডা লুকায়িত আছে, যেটা অনেকেই লক্ষ্য করছেন না। সেটা হলো ট্রান্সজেন্ডার ইজমকে বৈধতা দেওয়া। একটু আপনি গভীরে তাকালে, একটু ঘাটাঘাটি করলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। শুনতে খুব ভালো শোনা যায়, অন্তর্ভুক্তিমূলক। অন্তর্ভুক্তি আমরা কে না চাই, সবাইকে নিয়ে সবাই চলতে চাই, শব্দটা ভালো, কিন্তু এটার মতলব বহু খারাপ। এটা নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করেন, আপনি দেখবেন পৃথিবীর যে সমস্ত দেশে ট্রান্সজেন্ডার মতবাদ, যে সমস্ত দেশে এই যে বিকৃত মানসিকতা এগুলো প্রবেশ করেছে, আইনের আকার পেয়েছে, রূপ পেয়েছে, এগুলোতে এই শব্দ আগে ঢুকেছে, তারপরে এটা হয়েছে। আপনি অ্যানালাইসিস করা লাগবে না, শুধুমাত্র অনলাইনে ঢুকলে একটু ঘাটলেই দেখতে পাবেন যে এই শব্দের ভেতরে কি কি লুকিয়ে আছে। আমরা সাধারণ মানুষ এত কিছু বুঝি না, আমরা বলি ভালোই তো, আমাদের নেতারা বলতেছে অন্তর্ভুক্তিমূলক দেশ করবে, ভালো তো, কিন্তু এই অন্তর্ভুক্তির মনে কি ঢুকাবে সেটা তো তারা বলেন নাই। এবার সময় আসলে তারা বলবে আমরা না বলছিলাম ইনক্লুসিভ, এই যে ইনক্লুসিভ এখন ঢুকে দিছে। আপনার অ্যাবস্টাইন ফাইল নিয়ে আজকে গোটা পৃথিবীতে যে আলোচনা চলছে, এই ফাইলের মূল যে আপনার বিষয়টা, সেটার দিকে যদি লক্ষ্য করেন আপনি দেখতে পাবেন যৌন বিকৃতি। অ্যাপস্টাইনের টার্গেট ছিল মানুষের মধ্যে পরিবর্তন করা, সৃষ্টিগত পরিবর্তন করার প্ল্যান তার ছিল। সৃষ্টিগত পরিবর্তন বলতে মানুষে বেড়ে ওঠা, জিনগত পরিবর্তন, এটার প্ল্যানও তার ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তানের শপথগুলোর মধ্যে একটা হলো শয়তান আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন চায়, নারীকে পুরুষ, পুরুষকে নারী করা, এটা বিকৃতি। এটা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা, এই পরিবর্তন এটা শয়তান তুষ্টির অংশ। পশ্চিমারা আমাদেরকে নামাজ কালাম এগুলোকে সেকেলে বুঝাইছে, এগুলো করলে তোমরা খ্যাত হয়ে যাবা, তোমাকে আধুনিক হতে হবে, স্মার্ট হইতে হবে। এখন আমার ছেলে ফেলে যাতে ওঠার জন্য সে ওদের অনুসরণ করে, ও মনে করে নামাজ কালাম পড়লে খ্যাত হয়ে যাবে। এগুলো হলো রিচুয়াল, আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার উপায়। নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, রোজার মাধ্যমে আমরা আল্লাহর সাথে কানেক্টেড হই। আল্লাহর দেওয়া অদৃশ্য আধ্যাত্মিক পাওয়ার আমরা পাই, কিন্তু আমাদের সে পাওয়ার শেষ করে ফেলছে ওরা। আমাদেরকে বিনোদনের নামে যা দিয়েছে এগুলো সবগুলো আমাদের আধ্যাত্মিক শক্তিকে ধ্বংস করার মাধ্যম। ওরা ঠিকই এই কাজগুলো করছে শয়তানকে তুষ্ট করার জন্য, বিপরীত এন্ড থেকে তারা রিচুয়াল করছে। এই যে যেটাকে আমরা দেখছি শিশু এবং নারী নির্যাতন, অ্যাপস্টাইনের এই বিশাল নেটওয়ার্কের মধ্যে যেটা চলেছে দীর্ঘদিন ধরে, এটা দেখে আমরা দেখছি এটাকে শিশু নির্যাতন, নারী নির্যাতন, আমরা দেখেছি এটাকে আপনার বিকৃতি, কিন্তু এটার সুস্পষ্ট দিক হলো শয়তান তুষ্টির উপাসনা, রিচুয়াল। আমরা যেরকম আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করি, ওটা ওই জন্য করে। আপনি একটু অনলাইনে ঘাটলেই দেখবেন বহু সাক্ষাৎকার, ওই পশ্চিমা দেশগুলোর, প্রভাবশালী দেশগুলোর বহু নাগরিকের সাক্ষাৎকার আছে যে তারা নিজের শিশু বলি দেয়। এই যে জুলুম, আমরা যেরকম পশু কোরবানি করে আল্লাহর সন্তুষ্টি চাই, ওরা শয়তানের সন্তুষ্টি ওইটার মাধ্যমে চায়, ওদের রিচুয়াল করে ওরা অগ্রসর হতে চায়। এই দেশের কৃষ্টি, কালচার, শিক্ষা, সভ্যতা, সংস্কৃতিকে ভিনদেশীরা নানাভাবে আরোপ করে। কেন আরোপ করে? কারণ আর্থিকভাবে, অর্থনৈতিকভাবে আমরা দুর্বল, গরিব দেশ। আমাদেরকে দেয় লোন, আমরা ব্রিজ করব, রাস্তাঘাট করব, অবকাঠামো উন্নয়ন করব। বিদেশি শক্তিগুলো আমাদেরকে লোন দেয়, আর লোনের সাথে 10টা শর্ত দেয়, যেই শর্তের সাথে লোনের কোনো সম্পর্ক নেই। লোন রিলেটেড শর্ত থাকলেও একটা বিষয় হয়। লোন দেয় রাস্তাঘাট, কালভার্টের জন্য, শর্ত দেয় যে তুমি এখানে নারী স্বাধীনতার নামে এই কাম করবা। এর সাথে রাস্তাঘাটে কি সম্পর্ক? লোন দেয় কলকারখানার জন্য, অন্যান্য অবকাঠামোর জন্য, শিক্ষার জন্য, আর শর্ত দেয় তুমি এদেশে বৈধতা দিতে হবে। রাজনৈতিক দলগুলোর ঘাড়ের উপর ভর করে, নেতাদের উপরে ভর করে বিদেশি শক্তিগুলো আমাদের অর্থনৈতিক দুর্বলতাকে পুঁজি করে তারা আমাদের সমাজে নানা অপসংস্কৃতি, অপকালচার, শয়তানের অনেক রিচুয়াল, এগুলো আমাদেরকে সংস্কৃতির নামে, শিক্ষার নামে ঢুকায় দিচ্ছে। এটা যেন তারা না করেন, আল্লাহকে যেন তারা ভয় করেন, এটা তাদের প্রতি দত্ত আহ্বান। আর আমাদের দায়িত্বশীলতার জায়গা হলো আমরা চোখ কান খোলা রাখা। আমাদের দিন, আমাদের ইমান, আমাদের আইডেন্টিটি, আমাদের নিজস্ব কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতির বিরুদ্ধে ভিনদেশি কোনো কিছু যেন কেউ চাপিয়ে দিতে না পারে, আমাদেরকে সজাগ থাকতে হবে। একজন মুসলমান হিসাবে ভোটার হন কিংবা প্রার্থী, আপনার জীবনে স্বপ্ন থাকতে হবে আল্লাহর বিধিবিধান দ্বারা আপনি শাসিত হবেন, আল্লাহর বিধিবিধান দ্বারা আপনি পরিচালিত হবেন,
আল্লাহর বিধিবিধানকে শুধু মসজিদে নয় সর্বত্র প্রতিষ্ঠিত করবেন, এই স্বপ্ন আপনার অন্তরে, আপনার চিন্তায় থাকতে হবে। যদি এটা না থাকে তাহলে কিয়ামতের দিন অনেক বড় প্রশ্নের মুখোমুখি হওয়ার সুযোগ আছে। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, বান্দা নামাজ পড়ার সময় ফরজ, নফল, সুন্নত, ওয়াজিব এগুলা খুঁজছিলা, বাট মসজিদের বাইরে যে তোমার জীবন আছে, সে সামগ্রিক জীবনে তুমি আমার আদেশ নিষেধ এটা কি মাথায় একবার তোমার এসেছিল? একবারও তুমি জিজ্ঞাসা করেছিলে? তাহলে কি আমার দিনটা কি তোমার অপরিপূর্ণ মনে হয়েছে? আতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু অংশকে মেনে আর কিছু অংশকে তুমি অন্য ইজম আর মতবাদের অনুসরণ করবার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, কুফরি করেছিলে? অতএব যারা নেতৃবৃন্দ আছেন, সীমাবদ্ধতার বিষয়গুলো আমরা জানি বিশ্ব বাস্তবতা, আমাদের দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি, মানুষের মন মানসিকতা সব মিলিয়ে আমরা অনেক ভালো চাই, পারি না। কিন্তু স্বপ্ন থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে যে আল্লাহ, আমি একজন মুসলমান হিসাবে তোমার কালাম, তোমার নবীর রেখে যাওয়া আদর্শ, পৃথিবীর সমস্ত আদর্শের উপরে এটা অবস্থান, সকল মতবাদের উপরে এটা অবস্থান। সকল মতবাদ সাময়িক, কোন সমাজে চল হয়, কোন সমাজে অচল, কোন যুগে সচল থাকে, কোন যুগে অচল হয়ে যায়। এটা কিয়ামত পর্যন্ত সচল স্টাবলিশ করতে পারছি না, প্রয়োগ করতে পারছি না। আমাদের দুর্বলতা, আমাদের ত্রুটি, আমাদের সীমাবদ্ধতা, আমাদের ইমানের দুর্বলতা। তোমার সিস্টেমের কোনো ত্রুটি নাই মালিক। আল্লাহর সাথে অন্তত এই কথাটা ক্লিয়ার রাখা দরকার। বিভিন্ন মানুষের তৈরি বাদ, মতবাদ, এগুলো আমাদের মনে, মস্তিষ্কে, মগজে এমনভাবে গেঁথে গেছে, এগুলোকে আমরা নির্বিকল্প মনে করে বসে আছি, অথচ এগুলো কোথাও শান্তি দিতে পারছে না। চতুর্দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি এপস্টাইনের যে ফাইলগুলো, এই ফাইলগুলো কি বলছে? এই বার্তাই দিচ্ছে। ঝকঝকে তকতকে যে সভ্যতা দেখতে পাচ্ছেন, এটার ভেতরের রূপটা অত্যন্ত ভয়ঙ্কর। কারণ আল্লাহর কাছে আনুগত্য পরিপূর্ণভাবে না করলে এখানে শান্তির কোনো পথ নাই। এই জন্য আমাদের নেতৃবৃন্দকে আল্লাহ তাআলা আল্লাহর পরিপূর্ণ গোলামি করার তৌফিক দান করুন। সেই সাথে তাদের প্রতি উদাত্ত আহ্বান, সুযোগ আল্লাহ তাআলা দিয়ে থাকেন, যারাই সুযোগ পাবেন এই সুযোগকে তারা সদ্ব্যবহার করলে আল্লাহর কাছে যেমন বিনিময় লাভ করবেন, মানুষের কাছেও স্বীকৃতি পাবেন। এদেশের মানুষ দীর্ঘদিন যাবৎ বঞ্চিত। বিচারটা সঠিকভাবে পাবে, অন্যায় বিচার হবে না, সে যেই হোক না কেন। এই জিনিসটা কি এদেশে এস্টাবলিশড হয়েছে? হয় নাই। আর যা হোক, ভেজাল খাবার কোথাও এদেশে নাই, কঠোর হস্তে দমন হয়ে গেছে। খাবার যা আছে সব ফ্রেশ আছে? নাই। অন্যায়, বিশৃঙ্খলা, পৃথিবীর অনেক দেশ আছে, তাদের অনেক খারাপ দিক থাকতে পারে, অমুসলিম প্রধান দেশ হতে পারে, কিন্তু তাদের সুশৃঙ্খলা আছে, অনেক বাহ্যিক ভালো জিনিস অন্তত আছে, আমাদের সেটাও নেই। তো আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, এদেশে মানুষ না পেতে এত বঞ্চিত যে সামান্য যদি পায় তারা শুকরিয়া বলবে অনেকভাবে। অতএব যদি তারা মানুষের জন্য সত্যি কাজ করবার নিয়ত করেন, এই নেতাদের মধ্যে যাদের নিয়ে আমাদের এত অভিযোগ, তাদের মধ্যেও টুকটাক ভালো মানুষ অল্প স্বল্প হলেও আছে না? এই মানুষগুলোকে মানুষ অন্তরের গভীরে জায়গা দেয় না? কি দিয়েছে তারা নিজেরা হয়তো তেমন কিছু দিতেও পারে নাই, শুধু নিজের সৎ থেকেছে। সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ, ভিন্ন দলের মানুষ হলেও বলে যে মানুষটা ভালো, বলে না? তো আমাদের নেতৃবৃন্দ যারা একটু সুযোগ পেয়ে কানাডার বেগম পাড়ায় বাড়ি করার চিন্তা করছেন, একটু সুযোগ পেয়ে দুর্নীতি করে, উল্টাপাল্টা করে বিদেশে পাড়ি জমাবার আখের গোছানোর চিন্তা করছেন, তারা জনগণের মনের মণিকোঠার রাজা হওয়ার সুযোগ হাতছাড়া করবেন না। এই সুযোগটা সবসময় আসে না, আসবে না। যারা একবার সুযোগ হাতছাড়া করেছে তারা এখন আফসোস করতেছে সুযোগ হাতছাড়া করেছে। যারা সুযোগ পাবেন তারা যেন আফসোস করতে না হয়, আল্লাহকে যেন তারা ভয় করেন। আল্লাহ তাদের সবাইকে সেই তৌফিক দান করুন। একটি পেজে দেখতে পেয়েছি আপনি নির্দিষ্ট একটি দলকে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন, কথাটি সত্য কিনা? প্রিয় দর্শক, খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় এটি। আমারও দৃষ্টিতে এসেছে যে অনেকেই আমাদের কোনো বক্তব্য, দেখা গেল যে 6 মাস আগে, 1 বছর আগে কোথাও কোনো বক্তব্য দিয়েছি, সেটার অংশ বিশেষকে কেটে এনে, অথবা কোনো বক্তব্য নেই, কোনো উক্তি নেই, এমনি মুখস্থ আমাদের ছবি দিয়ে ফটোকার্ড তৈরি করেছেন এবং আমরা অমুককে ভোট দেওয়া যাবে না, অমুক দলকে ভোট দেওয়া যাবে না, তমুক দলকে ভোট দিতে হবে, এরকম স্পেসিফিক কোনো কথা বলেছি। এরকম কথা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা তাদের মতো করে প্রচার করছেন। আমি তাদেরকে বিনীতভাবে বলতে চাই যে বিশেষ করে যারা ইসলামিক দলগুলো করেন, ইসলামিক রাজনীতি করেন, তারা আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য করেন। অতএব তারা যদি জেনে বুঝে মিথ্যা কথার প্রচার করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে কিন্তু জবাবদিহিতা আছে। আমি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য বা আপনার শরিয়া কায়েম করার জন্য বা ইসলামী হুকুমতের জন্য, ইসলামী সমাজ ব্যবস্থার জন্য কাজ করছি, এটা যেমন প্রশংসনীয়, ঠিক একইভাবে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে মিথ্যা কথা বলা কিন্তু প্রচন্ড নিন্দনীয় এবং
এটা বরং ইসলামী দলের ভাবমূর্তি নষ্ট করবে, আলেমুল আমাদের ভাবমূর্তি নষ্ট করবে, দিনদারদের ভাবমূর্তি নষ্ট করবে, সেটা বরং ইসলামী শরিয়া বা ইসলামী সমাজ ব্যবস্থার পথে অন্তরায় হয়ে দাঁড়াবে। এই জন্য যারা এই কাজগুলো করছেন তাদের উচিত আল্লাহকে ভয় করা। আপনি ইসলামিক দলের জন্য মিথ্যা বলে সেটা জায়েজ হয়ে যাবে না। যেমনি ভাবে মসজিদের জন্য যদি আপনি কারোর জায়গা দখল করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ আপনাকে সওয়াব দিবেন না, বরং আপনার গুনাহ হবে। অতএব মসজিদের হয়ে যদি কারোর জায়গা দখল করা জায়েজ না হয়, ঠিক একইভাবে কোন ইসলামিক দলের হয়ে আপনি কারো না মিথ্যাচার করতে পারেন না। অথবা অনইসলামিক দলেরও অনেকে আছেন এই কাজ করেন, তবে ইসলামিক দলগুলোর প্রতি মানুষের প্রত্যাশা যেহেতু বেশি থাকে, অতএব তারা কোনো মিথ্যা বললে বা কারোর পরে কোনো মিথ্যা কথা ছড়ালে, কোনো অপতথ্য ছড়ালে, প্রপাগান্ডা করলে সেটা আরো বেশি গর্হিত হয় এবং চোখে পড়ে। তো সেই জায়গা থেকে আমি আমার ভাইদেরকে অনুরোধ করবো যে এই জাতীয় প্রচার প্রচারণা থেকে তারা যেন বিরত থাকেন। আমরা মৌলিকভাবে একজন মুসলিমের প্রতি আমাদের যে আহ্বান থাকা উচিত, নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত অনাচারগুলো হয়ে থাকে, সেটা প্রার্থী করুন কিংবা ভোটার করুন, সেগুলো থেকে আমরা মানুষকে বারবার বিরত থাকবার জন্য অনুরোধ জানিয়েছি। এর বাইরে একজন ইমানদার আল্লাহর কাছে তার জবাবদিহিতার বোধ যেন তার মাথায় থাকে, তার প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার ব্যাপার আছে। আমাদের প্রত্যেকটা কাজই হয় আমার নেকামলের পাল্লায় সেটি উঠবে, আর না হলে পদামলের পাল্লায় উঠবে। সে বিষয়গুলো আমাদের বিবেচনায় রাখতে হবে, সে বিষয়ে আমরা বিভিন্ন সময় আহ্বান করেছি। অতএব আমাদের কোনো কথাকে নির্দিষ্ট কোনো দলের পক্ষে কিংবা নিজের প্রতিপক্ষ দলের বিরুদ্ধে ব্যবহার করা, এটা একেবারেই গর্হিত এবং অনুচিত কাজ। এই সমস্ত ভাইদের আল্লাহকে ভয় করা উচিত। 40 দিন তাকবীরে উলার সাথে সালাত আদায় করলে নাকি মুনাফিকি থেকে চিরতরে মুক্ত হওয়া যায়, কথাটা কি বিশুদ্ধ? 40 দিনে জামাতের সাথে 40 দিন যদি কেউ তাকবীরুল্লাহর সাথে জামাতের সাথে সালাত আদায় করেন তাহলে মুনাফিকি থেকে মুক্ত থাকার ব্যাপারে একটি হাদিস পাওয়া যায় তিরমিজিতে, যেটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা 40 ইয়াওমান মাআল জামাআহ, যে ব্যক্তি মান সাল্লা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য 40 দিন জামাতের সাথে নামাজ পড়বে, ইউদরিকুত তাকবীরাতুল উলা, প্রত্যেক নামাজে তিনি তাকবীর উলা একেবারে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলেন শুরুতে তখন থেকে তিনি শামিল থাকেন, তাহলে কুতিবাত লাহু বারাআতান, তার জন্য দুটি পরওয়ানা লেখা হয় আল্লাহর তরফ থেকে, বারাআতুম মিনান নার, বারাআতুম মিনান নিফাক। একটা হলো জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা, একটা হলো মুনাফিকি থেকে মুক্তির পরওয়ানা। হাদিসের এই বর্ণনাটিকে অনেক মুহাদ্দিসরা দঈফ বলেছেন, অনেকে এটাকে গ্রহণযোগ্য বা হাসান বলেছেন। যেহেতু আমল জাতীয় বিষয় এবং এ সম্পর্কে আরও যেসব বর্ণনা আছে সবগুলো মিলিয়ে এটাকে আমলযোগ্য বলা যায় এবং 40 দিন তাকবীরের সাথে নামাজ পড়ার যে চেষ্টা, সে চেষ্টা প্রশংসনীয় চেষ্টা বলা যায়। 80 বছর বয়সী মাজুর মহিলা হঠাৎ উত্তরাধিকার সূত্রে 10 লক্ষ টাকা পেলে তার উপর কি বদলি হজ করা ফরজ হবে? 80 বছর বয়সী মাজুর মহিলা যদি উত্তরাধিকার সূত্রে এমন টাকা পান যেটা দিয়ে হজ করা যায়, তাহলে সেক্ষেত্রে তার উপরে হজ ফরজ হবে। তিনি যদি শারীরিকভাবে সক্ষম হন গিয়ে হজ করার মতো, তাহলে সেক্ষেত্রে তার সাথে একজন মাহরাম সাথে নিয়ে যাওয়ার মতো টাকা হলে তখন তার উপর হজ ফরজ হবে। আজকাল 10 লাখ টাকায় বাংলাদেশ থেকে হজ করা যায় না। যদি যায় তাহলে সেক্ষেত্রে 10 লাখ টাকায় যথেষ্ট তার হজ ফরজ হওয়ার জন্য, যদি তিনি ফিজিক্যালি সুস্থ হন এবং সাথে কোনো মাহরাম নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা তার কোনোভাবে থাকে। মাহরামের চেইনটা কিন্তু অনেক বড়, অতএব একজন না একজন পাওয়ার কথা এখানে। অতএব একজন নারী তিনি নিজের এবং সাথে মাহরামের টাকা জোগাড় করতে পারলে হজ ফরজ হয়। সে টাকা জোগাড় হয়েছে এবং তার শারীরিক কন্ডিশন ভালো হজ করে আসার মতো, তাহলে তার উপর হজ ফরজ হয়ে গেছে, ফিজিক্যালি গিয়ে হজ করতে হবে তাকে। আর যদি শারীরিকভাবে তিনি অসুস্থ হয়ে যান, অপারগ হয়ে যান, তাহলে সেক্ষেত্রে তিনি বদলি হজের ব্যবস্থা তাকে করতে হবে, অর্থাৎ অন্য ব্যক্তি যিনি নিজের হজের আগে আদায় করেছেন এরকম কোনো ব্যক্তিকে পাঠিয়ে তার পক্ষ থেকে হজ করাতে হবে। ইনশাআল্লাহ তাতেও তিনি দায়মুক্ত হবেন। আজানের সময় কুকুর কাঁদলে কি কোনো ধরনের বিপদের ইঙ্গিত বহন করে? মাকে প্রায় দেখি আজানের আগে বাড়ির আশপাশে কোনো কুকুর থাকতে দেন না। আজানের আগে বা আজানের সময় কুকুর কান্নাকাটি করলে বা চিৎকার চেঁচামেচি করলে সেটি কোনো খারাপ লক্ষণ নয়, বা আপনার অন্তত সেটা দেখে কুকুর তাড়িয়ে দেওয়ার জন্য বিশেষ কোনো কসরত করার আলাদা করে প্রয়োজন নেই। তবে এটা ঠিক যে আজান শুনলে শয়তান পলায়ন করে। আর আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি যে শয়তান কুকুরের আকৃতি অনেক সময় ধারণ করে। এখন কোনো শয়তান কুকুরের আকৃতি ধারণ করে আছে এমনটি হতে পারে, আবার কুকুরের উপর শয়তান ভর করতে পারে। সব মিলিয়ে আজান শোনার পর বিচলিত হওয়া, বিশেষ করে আপনার সহ্য করতে না পারা, এটা শয়তানের ব্যাপারে শরীয়তে বলা হয়েছে বা হাদিসে বর্ণিত হয়েছে। এই জন্য আপনার এই টাইপের ইস্যু যদি আসে তাহলে সেক্ষেত্রে শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাইবেন, শয়তান যেন আপনাকে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। আর কুকুরের কান্নাকাটির আরেকটা আপনার সায়েন্টিফিক ইস্যু আছে, সেটা হলো যে কুকুর সাধারণত খুব অল্প শব্দ অনেক জোরে শুনতে পায়। যখন মাইকে আজান হয় বা মাইকে কোনো শব্দ হয় তখন আসলে কুকুর সেটা আমরা যতটা শুনতে পারি তার চেয়ে অনেক বিকট আওয়াজে শুনতে পায়, তখন তার মধ্যে ছটপটে ভাব দেখা দেওয়ার কারণ থাকতে পারে, সেটাও হতে পারে। তো সব মিলিয়ে খোলাসা কথা হলো যে আজানের আগে কুকুর কান্নাকাটি করলে এটা কোনো বিপদের ইঙ্গিত বহন করে না, অতএব এটাকে বিপদের ইঙ্গিত বহন করা, বিশ্বাস রাখা সঠিক নয়। তো আমি পেয়ারার ব্যবসা করি, পেয়ারা মাখা সুস্বাদু করতে স্যাকারিন মিশ্রিত সরিষা বাটা দিতে হয়।
স্যাকারিন মিশ্রিত সরিষা বাটা দিয়ে পেয়ারা বিক্রি করা জায়েজ হচ্ছে কিনা? স্যাকারিন মানুষের জন্য অন্যান্য যে সমস্ত কেমিক্যাল আছে যেগুলো অনেক বেশি ক্ষতিকর, সেরকম স্লো পয়জন টাইপের কোনো কিছু যেহেতু না, অতএব এটা হারামভাবে বলা যাবে না। তবে অস্বাস্থ্যকর যে কোনো বিষয় থেকে আমাদের আসলে বেঁচে থাকার চেষ্টা করা উচিত। সেই জায়গা থেকে আপনার বিকল্প কোনো ভালো চিন্তা করা যেতে পারে। মৌলিকভাবে যদি আপনি এটা করেনও, তাহলে সেক্ষেত্রে এটা আর কারণে আপনি হারামে লিপ্ত হয়েছেন এমনটি বলে মনে করবার কোনো বিশেষ কারণ নেই। আমি প্রায়ই ভুলে নামাজে সূরা ফাতিহার আগে তাশাহুদ পড়ে ফেলি, এজন্য কি সাহু সেজদা লাগবে? উত্তর হলো, নামাজের কিয়াম বা দাঁড়ানো অবস্থায় তাশাহুদ পড়ার নির্দেশনা নেই যেহেতু, অতএব আপনি এটা ভুল কাজ করেছেন এবং এই অবস্থায় যদি তাশাহুদ পড়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সিজদা সাহু দিতে হবে। এক ব্যক্তি 24 দিন যাবৎ লাইফ সাপোর্টে আছেন। ডাক্তার বলেছেন তার আর কোনো জ্ঞান ফেরার সম্ভাবনা নেই, হয়তো যতদিন জীবিত থাকবেন এভাবেই লাইফ সাপোর্টে রাখতে হবে। এদিকে খরচ বহনও বেশ কঠিন হয়ে পড়েছে, এখন কি লাইফ সাপোর্ট খুলে ফেলা যাবে? ডাক্তার বলেছেন খোলার 10-15 মিনিটের মধ্যেই হয়তো তিনি মারা যাবেন। সমাধান কামনা করছি, দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের ইস্যুকে সহজ করে দিন ভাই। আর সে সাথে আপনার প্রশ্নের উত্তর হলো যে লাইফ সাপোর্ট এর ইয়েটা যদি খুলে দেওয়া হয় তিনি দুনিয়া থেকে চলে যেতে পারেন, এই আশঙ্কা তৈরি থাকলেও সেটি খুলে দিলে আশা করা যায় আপনারা গুনাহগার হবেন না, যদি লাইফ সাপোর্টের এই পুরো খরচ ব্যয় এটি বহন করার সামর্থ্য আপনাদের না থাকে। তাহলে জমি জমা বিক্রি করে একেবারে আপনার ধার দেনা করে হলেও লাইফ সাপোর্ট দিয়ে তাকে এভাবে টিকে রাখতে হবে, এটা আপনার জন্য আবশ্যক নয়। যদি আপনাদের সে সামর্থ্য না থাকে তাহলে আশা করা যায় লাইফ সাপোর্ট খুলে ফেললে আপনাদের গুনাহ হবে না। নির্বাচনের আগে নানা ধরনের গুজব ও অপতথ্যে সোশ্যাল মিডিয়া সয়লাব থাকে। ইচ্ছাকৃতভাবে অপতথ্য ছড়ানোর পরিণাম কি? গুজব থেকে বাঁচতে আপনি কি পরামর্শ দিবেন? প্রিয় দর্শক, নির্বাচনকে ঘিরে শুধু নয় বরং সারা বছর জুড়েই আমরা গুজব, প্রপাগান্ডা, অপতথ্য, তারপরে যে কোনো মিথ্যা সংবাদ এগুলো ছড়ানো, বিশেষ করে যেখানে কারোর কোনো দুর্বলতা, কারোর ব্যাপারে কোনো আপনার খারাপ কোনো কিছু আছে সেরকম নিউজগুলোকে প্রচার করা, এটা যেন আমাদের বেশ খুব উপভোগ্য একটা বিষয় পরিণত হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা এটি। একজন ইমানদার তিনি কখনো কোনো বিষয়ে প্রচার করতে পারেন না বা বিশ্বাস করতে পারেন না যতক্ষণ পর্যন্ত সেটি তার কাছে সুস্পষ্ট প্রমাণ তার পক্ষে না থাকবে বা তার কাছে একেবারে ক্লিয়ার হয়ে না যাবে। বিশেষ করে যখন এটার সাথে কোনো ব্যক্তির সম্মান মর্যাদা জড়িয়ে আছে, কোনো সংগঠন, কোনো প্রতিষ্ঠানের সম্মান জড়িয়ে আছে। আমরা আজকাল সোশ্যাল মিডিয়াতে কিছু পেলেই সেটাকে বিশ্বাস করি বা ছড়াছড়ি করা শুরু করে দিই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা হুজুরাতে আমাদেরকে পরিষ্কারভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোনো ফাসিক যার মধ্যে আল্লাহর ভয় নাই, সে যদি কোনো সংবাদ নিয়ে আসে তোমরা চেক করো, তোমরা যাচাই করো। যদি যাচাই না করো তাহলে সেটি প্রচার করতে গিয়ে তুমি লজ্জায় পড়তে হবে। এমন হতে পারে তুমি প্রচার করার পর জানতে পারলে যে বিষয়টা সঠিক ছিল না, অপতথ্য ছিল, গুজব ছিল। এজন্য রাজনৈতিক স্বার্থ হাসিল করবার জন্য হোক বা অন্য কোনো কারণে প্রতিপক্ষের বা কোনো ব্যক্তির কোনো ব্যাপারে কোনো নেগেটিভ কিছু পেলেই সেটাকে আমরা প্রচার করা শুরু করব না যতক্ষণ পর্যন্ত সেটির ব্যাপারে আমাদের নিশ্চিত ধারণা তৈরি না হবে। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার সুস্পষ্ট ধারণা নেই সে বিষয়ে কোনো অবস্থান তুমি গ্রহণ করতে যাবে না। অর্থাৎ ধারণার উপরে ভিত্তি করে আমি যা তা বলে বেড়াবো, এটা আমার জন্য জায়েজ নয়। এবং আরেকটি হাদিস রয়েছে এই সম্পর্কে, সেটি হলো যে যা শুনলাম সেটাই প্রচার করা শুরু করে দিলাম, একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটা যথেষ্ট। অতএব অ্যাজ এ মুসলমান এটি আমরা করতে পারি না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা অনেকে নামাজ কালাম পড়ি কিন্তু এই ধরনের মিথ্যা বিষয়কে অনেক সময় মিথ্যা জেনেও আমরা প্রচার করি এবং সেটাকে আমরা এনজয় করি। এই যে সেটাকে আমরা উপভোগ্য বিষয় মনে করি, রসিয়ে রসিয়ে আমরা প্রচার করি এবং চর্চা করি, এটা একজন ইমানদারের চরিত্র নয়। আমরা যাবত না এই ধরনের বিষয়ে পরিহার করতে না পারব ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয়পাত্র হওয়ার বা ইমানদার, খাঁটি ইমানদার হওয়ার সুযোগ আমাদের নেই। বিধায় এই ধরনের বিষয়গুলোতে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নির্বাচন অথবা ভোটের রাজনীতি অথবা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য প্রতিপক্ষ যদি ফাসিকও হয়, ইসলাম বিমুখ হয়, এমনকি যদি অমুসলিমও হয়, তাহলেও তার অথবা সেই প্রতিষ্ঠানের নামে গুজব ছড়ানো, ইচ্ছাকৃত গুজব তৈরি করা, এটা কোনো অবস্থাতে আমাদেরকে ইসলাম অ্যালাউ করে না। অতএব এটাকে আমাদের পরিহার করতে হবে এবং দায়িত্বশীল মুসলমান হতে হবে। কোনো মুসলমানের দোষ পেলে এক শ্রেণীর মানুষকে দেখা যায় তারা গঠনমূলক সমালোচনা না করে ইসলামিক সিম্বল নিয়ে ব্যঙ্গ করে। আপনার বিবেচনা এদের মূল উদ্দেশ্য আসলে কি? ভুলের সমালোচনা করা নাকি ইসলাম ব্যঙ্গ করা? প্রায় সময় দেখা যায় দাড়ি টুপি পরা কোনো মানুষ তাদের কোনো ভুল প্রকাশ পেলে দেখা যায় দাড়ি নিয়ে বাজে কথা বলা হয়। অনেক সময় যে মানুষগুলোর অন্তরের মধ্যে ইসলামের প্রতি প্রচণ্ড বিদ্বেষ তারা লালন করে, আমাদের সমাজে এরকম মুনাফিক বহু আছে যে মুসলমান সমাজে বসবাস করছে কিন্তু তার অন্তর আসলে ইসলামের প্রতি বিদ্বেষ আছে। তো এরকম মানুষগুলো তারা আসলে এই সমস্ত সুযোগগুলোতে তাদের যে খোলস, তাদের যে মুখোশ, সেটা থেকে তারা বেরিয়ে আসে। ফলে তারা দাড়ি নিয়ে অনেক বাজে মন্তব্য করতে থাকে। অনেক সময় দেখা যায়
যে হয়তো এই পর্যায়ের ইসলাম বিদ্বেষী না, কিন্তু ইসলাম সম্পর্কে ধারণা না থাকার কারণে এই কাজগুলো করে থাকেন। কোনো ব্যক্তি বিশেষকে ব্যঙ্গ করার জন্য বা বিদ্রূপ উপহাস করার জন্য বা তার কোনো অন্যায় কাজকে ডিসকারেজ করার জন্য এরকম কেউ বললেন, সেটা হয়তো সাধারণ গুনাহের পর্যায়ে পড়বে। কিন্তু দাড়ির প্রতি বিদ্বেষ বা ধর্মের প্রতি বিদ্বেষ বা ধর্মচর্চাকে তাচ্ছিল্য করা, উপহাস করা, এটার জায়গা থেকে কেউ যদি এরকম করেন তাহলে তিনি মুসলিম পরিচয় ধারণকারী হয়ে থাকলে এর মাধ্যমে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার মতো ভয়াবহ পর্যায়ে কিন্তু যেতে পারেন। খুবই জঘন্য একটি বিষয়। অতএব এ ব্যাপারে আমাদের আল্লাহকে ভয় করা উচিত, সেই সাথে দায়িত্বশীল মানুষ হওয়া উচিত। এর জন্য মুসলিম হওয়া জরুরি না, একজন সচেতন, সতর্ক এবং কমন সেন্সওয়ালা একজন মানুষ হওয়া যথেষ্ট, যে কোনো ব্যক্তিকে সমালোচনা করতে গিয়ে তার ধর্ম, তার ধর্মচর্চাকে আমি সমালোচনা করতে পারি না। একজন মানুষ কোনো কারণে খারাপ কাজ করেছেন, তার বহু ভালো কাজ আছে, তার ভালো কাজগুলোকে নিয়ে আমি যদি আপনার উপহাস করা শুরু করে দেই তাহলে সেটা দায়িত্বশীলতার পরিচয় হয় না। বিশেষ করে অন্তত সেটার সাথে যখন মানুষের আবেগের সম্পর্ক আছে, তার চাইতে বেশি সেটা যখন আমার ইমানের সম্পর্ক থাকে এবং আমার আইডেন্টিটি নিয়ে টানাপোড়েন সৃষ্টি হতে পারে যদি আমি এ জাতীয় উপহাস করি। এরকম জায়গায় আমাদের সতর্ক থাকাটা কাম্য।